শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে আসছি। এখানে দেখো, আমি আজকে রান্না শুরু করে দিয়েছি চা খেয়ে। আজকে রান্না করব একটু ট্যাংরা মাছ রান্না করবো একটু পেঁয়াজ কলি দিয়ে, তাই হালকা করে এখানে ফ্রাই করে নিচ্ছি একটু। এই দেখো, ভাজা হয়ে গেছে। এই মাছ ভীষণ প্রিয় জানো। তাও আরও ছোটো যেটা পাওয়া যায় না, একটা লাল শির থাকে পিঠের দিকে, ওটা তো আরও টেস্টি। আমি ওই বড় ট্যাংরাগুলো ভালোবাসি না, ওটা আমার আবার ছেলে খুব ভালোবাসি, জানো তো। যাই হোক, এটা ওই পেঁয়াজ কলি কেটে রেখেছি, পেঁয়াজ কলি বেগুন দিয়ে। এই যে দেখো, পেঁয়াজ কলি বেগুন কেটে রেখেছি, একটু পেঁয়াজ কুচি করে ভাজবো। ভেজে তারপরে একটু মশলা দেবো, মশলা দিয়ে একটু মাখা মাখা করে করবো। আর এখানে অল্প একটু চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছটা দিয়ে লাউ করবো। মা লাউ কেটে ছাদে গেল গাছে জল দিতে, তোমাদের বলেইছি গাছে জল দেওয়া কাজ হচ্ছে মায়ের। সকালে বাসি কাপড় চাপড় ছেড়ে দিয়ে ওগুলো মেলতেও যায়, আর ছাদে একটু ঘুরে আসছে। বললো দাঁড়া, ধনে পাতা নিয়ে আসছি পেরে কটা, ওটা মাছের মধ্যে দিই। আর এখানে দেখো, ধনে পাতাটা এক বাটি। এখন তো ধনে পাতা খুব সস্তা হয়েছে বাজারে, বলো। এই দেখো, নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। মাকে বললাম, মা সবগুলো বাটি দিয়ে একটুখানি ওই সামান্য কপির পাতা আছে, ফুলকপির কচি পাতাগুলো, ওগুলো দিয়ে একটু বাটবো আজকে রসুন দিয়ে। আজকে তো সোমবার আমিষ খাবো, কালকে আবার মঙ্গলবার, খেতে পারবো না। তো সেই জন্য বললাম আজকে বাটি আর একটু চাটনি করে রেখে দিই। ধনে পাতার চাটনিটা সচরাচর আমাদের বাড়িতে হয় না, করে রেখে দিই। অনেক ধনে পাতা, আর বাজারে সবজি কত সস্তা বলো এখন। কি ভালো লাগে সবজি দেখলেই, এখন মনে হয় সবজি কিনি খালি। সবার দেখছি ব্যাগ ভর্তি ভর্তি করে সবজি। সত্যি এতটা সস্তা কিন্তু কোনোবারই হয় না। হয়ে গেল মাছটা ভাজা, পড়ে গেল। এক হাতে ক্যামেরা ধরে হয় নাকি এইভাবে? ঠিক আছে, দাঁড়াও, দেখাচ্ছি আবার পরে। চাল পুজো সেরে চলে আসলাম। আরে রান্নাও হয়নি, রান্না করতে করতে আমি বাথরুম গেলাম। তো বাথরুম গেলাম পরে দুটো আমার শাশুড়ি মায়ের দেখছি গামছাটা প্রচণ্ড ময়লা হয়েছে। আমি বললাম কি, কিছুতেই কাচতে দেয় না জানো, এত অদ্ভুত লাগে না। কী চিৎকার করি যে গায়ের নাইটি হোক গামছা হোক, আর নিজে বলো কাচতে পারে, গরম জল করে নিজেই থুবড়াবে, বলবো কি আমি থুবড়িয়ে নেবো নিজে দিয়ে। আমার খুব রাগ হয়ে গেছে, আমি দেখছি গামছাটা সামনে ঝুলানো রয়েছে, আমি গামছা ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, কাচাকাচি করলে যা হয়, জল অর্ধেক গায়ে ভিজেই যায়। তো শীতকাল যখন, আমি বললাম মা তুমি গরম জল চাপাও, আমাদের নিচের বাথরুমে নেই, গিজার নেই, আমি তো উপরের বাথরুমেই স্নান করি। তাই আমি মাকে বললাম তাড়াতাড়ি তুমি গরম জল বসাও, আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আসবো। দিয়ে তাই গরম জল করে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে নামলাম। এই যে চা খাচ্ছি, এখন চা খাচ্ছি। আর এবারে রান্না, গ্যাস অফ করে দিয়ে চলে গেছিলাম, এবারে রান্না সারবো। তাহলে চাটা খেয়ে নিই। এই দেখো, আমার মাছের ঝোল হয়ে গেছে পেঁয়াজকলি বেগুন দিয়ে। এবারে আমি এখানে লাউ ঘন্ট বসাবো। কি করে বসাবো দেখাচ্ছি। আমি এটা কড়াইতে সামান্য একটু জল দেব, লাউ থেকে তো জল বেরোবেই। আর এই লাউটা দিয়ে দেব, যতটা লাউ কাটা ছিল পুরোটা দিয়ে দিলাম। ঠিক আছে, এর মধ্যে দেব দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর এই যে একটু পেঁয়াজ। এইটা এবার আমি একটু ভাপিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে। ও, নুন দেব, ঠিক আছে, নুন দেবো, দিয়ে ভাপিয়ে নেব। এই যে নুনটা দিয়ে দিলাম, নুন থেকে তো একটু জল কাটবেই, দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটাকে কিভাবে কষবো আমি দেখাচ্ছি। এই রান্নাটা আমি আমার মায়ের দেখে করি, আমার মা এইভাবে করে লাউ ঘন্ট, মানে আমিষ লাউ ঘন্ট করলে, নিরামিষের নয়। ঠিক আছে, ঢাকা দিয়ে দিলাম। দেখো, লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ভাপ দিয়ে নিলাম, ওই যে কাঁচা দিলাম, এই কাঁচা গন্ধটা
তেজপাতা বলো, পেঁয়াজ বলো, শুকনো লঙ্কা, এগুলোর গন্ধটা খুব ভালো লাগে। এইবারে আমি সম্বার দেবো। এখানে দেখো আমি তেলটা গরম করে নিয়েছি। এবারে সম্বারটা আমি দেব। শুকনো লঙ্কা আমি দুটো ওখানেই ফোড়ন দিয়ে দিয়েছি, তাই সেদ্ধ করে নিয়েছি, তাই শুকনো লঙ্কা আর দেবো না, কারণ আমাদের বাড়িতে বেশি ঝাল হয়ে গেলে মুশকিল পড়ে যায়। এখানে দেবো একটু কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটাও দেবো আবার একটু। তার আগে দেখাচ্ছি, জিরে ফোড়ন দিলাম একটু, আর এখানে দেখো আমার মৌরি গুঁড়ো করা রয়েছে, মৌরিটা দেবো। খুব দাঁড়াও, গ্যাসের আঁচটা কমিয়ে নিই। এখানে মৌরিটা দেবো অনেকটা, এই গন্ধটা দারুণ লাগে, বেশি যেন পুড়ে না যায়। তেজপাতাটা আর একটু কাঁচা লঙ্কা ছিল, এটা দিয়ে দিলাম। তারপরে নুন হলুদ দেবো, লাউটা ছাড়বো, নুন হলুদ দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি নুন তো সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই অল্পই দিলাম, পরে আবার টেস্ট করে দেখবো কেমন কতটা লাগবে, তারপরেই দেবো। হলুদ দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম আমি, সেদ্ধ হোক একটু, মজুক, তারপরে মাছটা দেব। এবার দেখো লাউটা মজে গেছে অনেকটাই, আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এখানে। এবারে একটু মিষ্টি দেব, দিয়ে এবারে আর ঢাকা দেবো না, যা জল আছে এই জলটা টানতে টানতেই এবারে বাকিটা সেদ্ধ হয়ে যাবে, মজে যাবে অনেক। আমার লাউ চিংড়ি মোটামুটি রেডি, দেখো হয়ে গেছে, মজে গেছে, একটু টাইম লাগলো, জলটা শুকোতে শুকোতে হয়ে গেল, মজেও গেল। এবারে আমি গাছের ধনেপাতাটা দিয়ে দেবো। বেশ অনেকটা মা গাছের ধনেপাতাটা নিয়ে এসছে, বলেছিলাম অল্প এনো, মা বলছে আবার যদি রাত্রে কোনো কারণে লাগে, কথাটা ঠিকই, কারণ সবটাই তো বেটে দিয়েছি যেটা বাজার থেকে এনেছিলাম। আর বলো 10 টাকার ধনেপাতা এখন কতটা দেয়, নিয়েও আসতে ইচ্ছা করে। এবারে দেখি কালকে শনিবার, এই মঙ্গলবার, কালকে যদি আনে তাহলে বড়া ভেজে দেবো কালকে। ধনেপাতার বড়াটাও বেশ ভালো লাগে, শীতকালে খেয়ে সুখ সত্যি করে। আর বাজারে কত সস্তা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এইরকম সবজি হোক আর যাই হোক, খেয়ে কিন্তু সুখ আছে বলো। 10 টাকায় এতটা ধনেপাতা। এই দেখো এখানে আমার লাউ তরকারি হয়ে গেল, লাউ ঘন্ট, কি সুন্দর লাগছে না চেহারাটা। লাউ ঘন্ট ডান এখানে করেছি, ট্যাংরা মাছ দেখালাম, আর এখানে দেখো ধনেপাতার চাটনি আর একটু ধনেপাতা বাটা, আর এখানে আছে একটু স্যালাড, শসা টমেটো। আজকে লকাই নেই তাই গাজর কাটিনি। এটা কি, এখানে পেঁয়াজও সবসময় কাটি না, কারণ আমি একলাই পেঁয়াজ খাই, লকাই খেতে চায় না, আর মা খেলে খায়। ব্যাস হয়ে গেল আমার রান্না ডান। রান্না শেষ করে এবারে ছাদে উঠি একটু, দেখি দুই মা আবার ব্যালকনিতে বসে কি করছে। দেখো ঠিক ভেবেছিলাম। চুষি করা চলছে, চুষি রোদে শুকিয়ে এবারে জমিয়ে রেখে দেবে, তারপরে সরস্বতী পুজোর দিন করব। তারপরেও করা যায়, বেশি হলে রেখে দিলে শুকিয়ে কৌটোতে করি, প্রত্যেকবারই করি। এই অভ্যাসটা কখন থেকে হয়েছে জানো, যখন হতো না আমাদের বাড়িতে চষিমুষি, ওই আগেকার দিনে ঠাকুমা দিদিমার মুখেই শুনেছি। আমার মা মাঝে মাঝে করতো, মানে বিয়ের আগের কথা বলছি। তো তারপরে সেই
আমার ছেলে যখন এইচএস পাস করে দুর্গাপুরে পড়তে গেছে, তখন আমি এই শীতকালের সময়টায় না, ওই সময় আর কি, তখন আমি একলা ঘরে। এবারে ও চলে যায় অফিস, আমার শাশুড়ি তখন ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে তখন আমি কি করব, ওই তখন না বানিয়ে অভ্যাস করেছি। হ্যাঁ, যে কি তো চষি বানাই, তো এই পিঠের সময় ছিল, এরকম কোথাও দেখে বা শুনে যাই হোক, আমি বললাম চষি বানাই, ময়দা দিয়েই বানাই, চালের গুঁড়ি দিয়েও করা যায়। দিয়ে ময়দা দিয়ে ওই চষি বানিয়ে শুকিয়ে তখন রাখতাম, একলা থাকতাম, চষি বানিয়ে শুকিয়ে রেখে দিতাম কৌটোতে ভরে। দিয়ে তারপরে প্রত্যেক বছর না হলেও হয় আর কি। এই যা কে এসছে মনে হচ্ছে বাড়িতে, দেখি হর্ন বাজাচ্ছে। এখানে সব জিনিস ছড়ানো ছিটানো পড়ে থাকে। একটা বক্সের মধ্যে রাখতে হবে এগুলো, বক্সের মধ্যে রেখে বক্সটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যখন করব খুলে নেব। একটু রেস্ট নিয়ে তারপর আবার বসবো এগুলোকে নিয়ে। দেখো একটা কত সুন্দর হার করেছিলাম, এটা লেন্থটা ভীষণ বড় হয়ে গেছে, অনেকটা লম্বা। ভাবছি একটু এই হলুদ পুঁতিটা খুলে একটু ছোট করব, বেশি ঝুললে ভাল লাগবে না এটা। দেখো এটাও একটা করছি, হাফ করে রেখে দিয়েছি সব, কবে কমপ্লিট করি দেখি। এই একটা দেখো, আরেকটা কোথায় দেখলাম, কোথায় একটা না, নিচে নামি, এখন আর রোদে বেশি বসা যায় না, রোদের তাপটা না প্রচুর উঠেছে। যখন ঠান্ডা পড়বে খুব, তখন দেখবে রোদের তাপটা কম লাগবে, গায়েই লাগবে না রোদটা। যাই জামা কাপড়গুলো তুলে নিলাম, এবারে নিচে যাই, গিয়ে এবার নিজের কাজ সারি একটু, তারপরে খেতে বসার টাইম হয়ে যাবে এই করতে করতে। লাঞ্চ সারা হয়ে গেল। লাঞ্চটা যখন শেষ, মানে খাওয়া যখন শেষ প্রায়, তখন আমার মনে হলো আরে ক্যামেরাটা তো একটু অন করলাম না। দিয়ে যাই হোক ওপরে আসলাম। এবারে রোদ তো চলে গেছে, আর রোদে বসার ইয়ে নেই। দেখো এখানে শশিগুলো করেছে, রোদে ভালো করে শুকিয়ে তারপরে কৌটোতে তুলে রেখে দেবো। এটা মোটামুটি শুকিয়ে গেছে, আর একটা রোদ লাগলেই ভালো করে ঝরঝরা হয়ে যাবে একদম। ভালো লাগে কিন্তু এগুলো রোদে শুকিয়ে ভালো করে কৌটোর মধ্যে ভরে দাও, দিয়ে যখন ইচ্ছে পায়েস করে খাও। যাই একটু রেস্ট নিয়ে এবারে ছাদে আগে হেঁটে আসি, তারপরে খেলাম তো খেয়েই শোবো না, আগে একটু হেঁটে আসি তারপরে শোবো। যাই এবার সন্ধে দিয়ে আসি। অনেকক্ষণ নিজের কাজ করলাম, 1.5 ঘন্টা প্রায় হয়ে গেল, এখন বাজে 6টা। এবারে সন্ধে দিয়ে এসে নিচে নামবো। বিকেলটা অনেক বড় হয়েছে বলো, এখন 6টা, এই এখন 5:30 পৌনে 6টার সময় সন্ধে লাগছে। ছাদের লাইটটা জ্বালিয়ে দিই, সন্ধে দিয়ে নিভিয়ে দেবো। কালকে কি হয়েছে জানো বলি, কালকে এই সময় সন্ধে দিতে এসেছি, দিয়ে ঠাকুর ঘরে ঢুকেছি, তো ঠাকুর ঘরে ঢুকে পড়ে হঠাৎ দেখছি ঠাকুরের ঠিক সামনেটাই, দেখাচ্ছি দাঁড়াও, সামনেটায়, তোমরা ঠাকুরঘর তো আমার অনেকেই দেখে থাকো, দেখাই, দিয়ে ঠিক ঠাকুরের সামনে একটা ঘুঘু পাখি বসে আছে, ঠিক এই রকম জায়গাটায়, একদম ঠাকুরের এখানে মায়ের মুখ ঠিক এই নিচটাতে, এইরকম জায়গাটাতে বসে রয়েছে, দিয়ে সামনে ঠাকুরের মুখ, সামনেই মুখ করে বসে রয়েছে। আমার তো দেখি তখন ভয় লেগে গেছে, আমি বললাম কী ব্যাপার হলো। হ্যাঁ, কোনো দিন তো এরকম হয় না, পাখি ছাদের মানে ছাদে ঘোরাঘুরি করে ঠিক আছে, কিন্তু ঠাকুর ঘরে কেন চিৎকার করলাম আমি, বললাম শিগগিরই এসো, ভাগ্যেস ও ঘরে ছিল, শিগগিরই এসো,
ঠাকুরঘরে দিয়ে ঠাকুরঘর থেকে ঘুঘু পাখি ও বললো বাচ্চা ঢুকে গেছে। আমি বললাম ঠিক আছে, বাচ্চা মানছি, ঢুকলোটা কী করে কে জানে ভাই। আমি তোমাদের তার আগের দিনের ব্লগে বলছিলাম না যে ঘুঘু পাখি আমাদের বাড়িতে মানে চতুর্দিকে, যেন আজকে থেকে তাও 5-6 বছর আগে, মানে ওই রকম প্রত্যেক বছরই, মানে প্রত্যেক সময়ই, প্রত্যেক বছর কেন বলছি, মানে বেশিরভাগ সময় কী করে কি ঘুঘু পাখি চারিদিকে ঘোরে আর বাসা করে। হ্যাঁ, বারান্দা শুয়ে থাকবো হয়তো ভোরবেলায় বারান্দার মধ্যে ডাকছে, আর আমার ডাকটা না ভীষণ বাজে লাগে। বিকেলবেলায় হয়তো কোনো সময় গরমের সময় ওই বারান্দার মধ্যে, না হয় জানলায়, না হয় ছাদে ডাকছে। এবার ছাদে বাসা করলে কি করি বলো তো, ছাদে বাসা করলে এখন ফেলে দিই, মানে আগেই ভেঙে দিই, বা যখনই বাসা বাঁধতে শুরু করে এই বাথরুমের এখানে ওপরটায়, এই জায়গাটায় ওপরটায় ওখানটায় বাসা করবে, যেই বাসা দেখি আমরা বন্ধ করে সঙ্গে সঙ্গে ফেলে দিই। কারণ কি ভীষণ ময়লা করে জানো তো। দিয়ে তো যাই হোক তাড়ালো এসে, মানে উঠতেও পারছে না ভালো করে, আর অন্ধকার হয়ে গেছিলো দেখে হয়তো চোখেও দেখছে না, দিয়ে এই ছাদেই এসে এই কোণাটায় এসে এখানটায় বসে পড়লো। দিয়ে আজকে মনে হয় সকালবেলায় চলে গেছে। আর আমি কি হাসাহাসি করছি নিচে গিয়ে মাকে, আমি বললাম ওরা জায়গা পেলো না, যেন ঠাকুর প্রণাম করতে এসছে, ঠাকুরের একদম মূর্তির সামনে গিয়ে বসে রয়েছে, কোনো দিন হয়নি। যাক, আবার ওখানে গিয়ে পটিও করে দিয়েছে বসে। আমি বললাম শিগগিরি ন্যাকড়া নিয়ে এসে তুমিই পরিষ্কার করো, আমি এখন সন্ধ্যে দিচ্ছি, আমি এখন পটি পরিষ্কার করতে পারবো না। কী অবস্থা সত্যি, মানে হাস্যকর ঘটনা। আসলে যখন বলছি মা বলছে ওর আসলে যে দেখি একটু ঠাকুরের মুখটা, মা বলছে, মা বলছে আমি আর শাশুড়ি মাকে বলি, শাশুড়ি মা তো কত কিছু বলবে, আরম্ভ করবে। যাক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিও। অদ্ভুত।